আসসালামু আলাইকুম। প্রথমেই একটি ক্লিপ দেখে আসি। কেউ যদি ইন্টারমিডিয়েট মানে আইএ ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে প্রত্যেকজনকে ২৫০০ টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন একদিন দুই দিনে না বা একবার দুইবার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। একটা মেয়ে এসএসসি পাস করলে যে আপনাদের মাথাটা গরম হয়ে যায় তারা বিয়ে দিয়ে দিতে হবে, এটা নিয়ে আর টেনশন নাই, কারণ পড়াশোনার দায়িত্ব আমাদের। এখানে হাসনাত আব্দুল্লাহ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। শুধু যে টাকা দিচ্ছে তা কিন্তু নয়, মোটিভেশনও দিচ্ছে। সেই পিছিয়ে পড়া নারীদের উচ্চশিক্ষার জন্যে মোটিভেশন দিচ্ছে, সাথে সাথে সাপোর্টও দিচ্ছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, সেটি সমাজের জন্য ভালো নাকি খারাপ? আমি আপনাকে প্রথম থেকে বলি না, এখন উত্তরটা না ভেবে ভিডিওটা শেষ করেই মতামতটা দিয়ে চলেন একটু ইতিহাস থেকে ঘুরে আসা যাক। আর হ্যাঁ, এই গল্পের সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বা ভবিষ্যদ্বাণীর মিল আছে। সো কিপ ওয়াচিং। যেই হাদিসটির কথা বলছি, এই হাদিসের পর পরবর্তী ১০০০ বছর পুরো দুনিয়াতে মুসলমানই সবচেয়ে ক্ষমতাধর ছিল। আর এই ১০০০ বছর মুসলমানদের শক্তি এবং ক্ষমতা দেখে অন্যরা ভয়ে কাঁপত। আর ওই সময় মুসলমানরা পৃথিবীর সুপার পাওয়ার এই জন্যে ছিল কারণ মুসলমানদের সেই সময় সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট ছিল। পৃথিবীর সবচেয়ে ভালো প্রযুক্তি মুসলমানদের কাছেই ছিল, আর পুরো পৃথিবী মুসলমানদের ফলো করত। এজন্য এই ১০০০ বছর কোনো না কোনো মুসলমানই সুপার পাওয়ার এর ক্ষমতায় ছিল। কিন্তু এই ১০০০ বছর পর পৃথিবীর নতুন রাজত্ব আসলো, আর এই রাজত্বই মুসলমানদের শেষ রাজত্ব ছিল। এই রাজত্বের নাম উসমানিয়া খেলাফত। এখান পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু যখন ক্ষমতার সবচেয়ে চরম পর্যায়ে ছিল, তখনই সর্বকালের সর্বশ্রেষ্ঠ চরম ভুল করে বসে এই উসমানিয়া খেলাফত। সে সময় ইউরোপে নতুন টেকনোলজি আবিষ্কার হয়। সেই টেকনোলজির নাম ছিল দ্য প্রিন্টিং প্রেস। এটা এমন একটি মেশিন ছিল যেটা ব্যবহার করে অনেক দ্রুত বই ছাপানো হতো, কারণ সেই সময় বইগুলো মানুষ নিজে হাত দিয়ে লিখত। আর এই মেশিন আস্তে আস্তে ইউরোপের বাজারে ছড়িয়ে পড়ে, আর এই মেশিনই ইউরোপকে সব সময়ের জন্যে পরিবর্তন করে দেয়, যার জন্যে ইউরোপ আজ এত দূরে। মানে এক ব্যক্তি হাতে লিখে একটি বই যতদিনে শেষ করত, ঠিক একই সময়ে এই মেশিন দ্বারা সে সময়ে ১০০টি বই লিখতে পারত। তো অবশ্যই এই মেশিনের জন্যে ইউরোপের ঘরে ঘরে বই পৌঁছে যায়। কিন্তু যখন ওই মেশিন উসমানিয়া খেলাফতের কাছে পৌঁছায়, তখন সে সময়ের সবচেয়ে বড় স্কলার এবং ইমামরা সে মেশিনকে হারাম বলে দেয়, অর্থাৎ এই প্রিন্টিং প্রেস হারাম। তো তাই মুসলমানরা সেই পুরাতন পদ্ধতিতে বই লিখতে শুরু করে। আর অন্যদিকে ইউরোপে এই প্রিন্টিং প্রেস দ্বারা হাজার হাজার বই ছাপানো হতো। এই মেশিন আবিষ্কারের আগে শুধুমাত্র পুরুষরাই বই পড়তে পারত, কিন্তু এই মেশিন আবিষ্কারের পর ইউরোপের নারীরাও বই পড়তে শুরু করে। আর ঠিক এখান থেকেই শুরু হয় পরিবর্তন, কারণ এখন ইউরোপের মেয়েরাও শিক্ষিত, আর পরবর্তী জেনারেশনকে তারা শিক্ষিত করবে। একটা উক্তি মনে পড়ে গেল, তুমি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব। আর এই শিক্ষিত মায়ের জন্য শিক্ষিত জেনারেশন উন্মোচন হলো। সেখান থেকে জন্ম নিল সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট, যেমন গ্যালিলিও, আইজ্যাক নিউটন, টেসলা, এডিসন এর মতো বড় বড় বিজ্ঞানীরা। এটাই সেই সময় ছিল যে ১০০০ বছর পর আস্তে আস্তে মুসলমানদের থেকে ইউরোপ আগে আসতে শুরু করে। আর যখন ইউরোপে এসব চলছিল, আর এদিকে মুসলমানরা নিজেদের ভেতরে শিয়া সুন্নি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। আর এখান থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পূর্ণ হবার সময় চলে আসে। আর হাদিসটি আজ থেকে ১৪০০ বছর আগে একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দুনিয়াতে এক সময় এমন আসবে যে বাকি গোষ্ঠীরা
We have the right man, we have the right leader of Israel. সবাই মিলে মুসলমানদের ওপর এমনভাবে হামলা করবে We have hit hundreds of targets in Iran. যেভাবে মানুষ সবাই মিলে দাওয়াত খেতে যায়। এই কথা শুনে একজন সাহাবী জিজ্ঞেস করলো, সে সময় কি মুসলমান কম হবে, তাই তারা আমাদের উপর এভাবে আক্রমণ করবে? কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওই সময় তো মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হবে, কিন্তু মুসলমানদের অবস্থা এমন হবে যে মনে করো কোনো পানিতে আবর্জনা বা শ্যাওলা পড়ে আছে। তোমাদের শত্রুদের মনে তোমাদের প্রতি কোনো ভয় থাকবে না, And they're going to be terminated on a permanent basis. আর তোমরা মুসলমানদের মনে দুনিয়ার ভালোবাসা থাকবে আর মৃত্যুকে ভয় করবে। আবু দাউদ হাদিস নং 4297। এবার আপনি বিশ্লেষণ করেন, আপনার মতামত কমেন্টে দেন। নারী শিক্ষা বা হাসনাত আবদুল্লাহর কর্মকাণ্ড সমাজের জন্য ভালো নাকি খারাপ? সাবস্ক্রাইব।